আমের আচার অনেকেরই শেষের দিকে, তাতে কি হয়েছে? আজই কিছু আমরা কিনে নিয়ে আসুন আর বানিয়ে ফেলুন এই রকম একটা চটপটে রেসিপি। এই রকম আচার খেলে ছিবড়াটা পর্যন্ত ফেলতে ইচ্ছা করবে না। 700 গ্রাম আমড়াকে পাতলা করে খোসা ছাড়িয়ে মাঝখানটা একটু চিড়ে নুন জলে চুবিয়ে রাখবো, যাতে এর কষটা বেরিয়ে যায়। আমড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এইবার আমি ভাজা মশলার জন্য নিয়েছি একটা বড় এলাচ, দুটি ছোট এলাচ, রাঁধুনি নিয়েছি হাফ চামচেরও কম, আর 5 ফোড়ন 1 চামচ, 2-3টে শুকনো লঙ্কা। এগুলোকে খুব ভালো করে বেছে নেবো। রাঁধুনিটাতে একটা আলাদা একটা স্বাদ আনে, এই জন্যই রাঁধুনিটা আমি এখানে যোগ করলাম। ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে মশলাটাকে একটু দানা দানাভাবে বেটে নেবো। সম্পূর্ণ মিহি করা চলবে না, ঠিক এইরকমভাবেই রাখতে হবে মশলাটাকে। এবার আমি কড়াইতে 2 কাপ লকুনদানা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 কাপ জল। আপনারা এখানে চিনি গুঁড়ো দিতে পারেন, কারণ আমার অনেক লকুনদানা জমে রয়েছে, এগুলো দিয়ে এই রেসিপিটা করে ফেললাম। খুবই সুন্দর হয়েছে খেতে। ঠিক শিরাটা এরকম চিটচিটে হলেই এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আবার একটু জাল হতে দেব। দিয়ে আমড়াগুলোকে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন কত সুন্দর এবার এটা জাল হয়ে গেছে, কিন্তু আমরা তো জানেন যে পাতলা খোসা উঠে যায়। এখানে অল্প করে প্রথমে নুনটা দিলাম, যেহেতু নুন জলে ভেজানো ছিল। পরে দেখে টেস্ট করে আপনারা আপনাদের মতো করেই নুনটা দেবেন। একদম শুকিয়ে এসেছে। আমরার গায়ের খোসা খুলে গেলে কী হবে, আমরার ভেতরে কিন্তু মাংসটা থাকে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। এবার বেশ কিছুদিন রাখার জন্য আমি 1 চামচ ভিনিগার 1 চামচ জলের সাথে মিক্সড করে দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে আমড়ার আচার। শুধু ছিবড়াটুকুই ফেলে দিতে হবে, সম্পূর্ণ মাংস